ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চাউমিন রেসিপি বানাবো। তো চাউমিন রেসিপি বানানোর জন্য প্রথমেই আমি যেটা করছি সেটা হলো যে একটা ক্ষীরা নিয়ে, একটা নিয়ে আধাখানা ক্ষীরা নিয়েছি। আধাখানা ক্ষীরা দিয়ে এটাকে ভালো করে ধুয়ে কেটে নেব। কেটে নিলাম। এবারে এটা মাঝামাঝি তিনটে করে নেব। এবারে এগুলোকে একটা বাটির মধ্যে তুলে নেব। শসা কাটা হয়ে গেছে, কেটে রেখে দিয়েছি বাটির মধ্যে। এবারে আমি একটা গাজর দেব। সেই গাজরটাকে অর্ধেক ভাজবো, সেই জন্য আধা ভাজা যেমন গাজর হয় সেরকম ভেজে নেব। সেই জন্য ভাজার জন্য কুচিয়ে নিচ্ছি। আলুগুলো কাটা হয়ে গেছে। এবার এটাকে থালার মধ্যে এক সাইডে তুলে রেখে দিলাম। এবারে বরবটিগুলোকে ছোটো ছোটো পিস করে নেবো। বরবটিগুলোকে ধুয়ে ভালো করে রেখে দিলাম। আমি এখন এগুলো পিস করে নিচ্ছি। বরবটিগুলোকে জানা হয়ে গেছে, রেখে দিলাম। এবারে লঙ্কাগুলো কুচিয়ে নেবো। লঙ্কাগুলো কুচানো বলতে কি, এরকম মাঝে মাঝে পিস করে দেবো। লঙ্কাগুলো মাঝে মাঝে আধা আধা করে দিলাম। এবারে ধনে পাতা কুচি করে নেব। ধনে পাতাগুলো এক সাইডে রেখে দেবো। চাউমিনে আর একটা টমেটোও দিয়ে দেবো। টমেটোটাকে পিস করে নেবো।
এবার একটু পেঁয়াজ দেবো। পেঁয়াজ কুচি করে নিলাম, এগুলোকে সাথে দিলাম। এবার সব কিছু কুচানো হয়ে গেছে। এবার আমি চাউমিনটা সেদ্ধ করবো। একটা জামবাটির মধ্যে 1 লিটারের মতো পানি দিয়ে দিয়েছি। 1 লিটার পানির যখন ফুটে যাবে তার মধ্যে চাউমিনগুলো দিয়ে দেবো। তো পানিটা ফুটতে টাইম লাগবে, 2 মিনিট পরে দেবো। পানি ফুটে গেছে, এবারে এর মধ্যে শুকনো চাউমিনগুলো দিয়ে দেবো। এবারে নিয়ে নেব। কাঁচা চাউমিন দেওয়ার 3 মিনিট পরে আমি এটাকে যেমন ভাত বসাই ওইভাবে কষিয়ে নেব। এই যে ভাত বসানোর মতো করে, তারপরে এর মধ্যে নর্মাল পানি ঢেলে ফের কষিয়ে নিলাম। তার মানে 2 বার আমার কষানো হয়েছে। 2 বার কষানোর পরে এইরকম। এবারে এগুলোকে থালার মধ্যে ঢেলে দেখাবো কীরকম হয়েছে। এই যে ঝরঝরে হয়েছে। যেমন দোকানে ম্যাগি বানায় সেদ্ধ করে ওই টাইপেরই। এটা একটা টেনে দেখাবো, দেখুন বাড়ছে। তো এটা পারফেক্ট হয়েছে। একটা কড়া বসতে দিয়েছি, এবারে কড়া গরম হয়ে গেছে। এবারে রেপসির তেল ঢেলে দেবো। রেপসির তেল দিয়ে দিলাম। এবারে এই যে সবজিগুলো কুচিয়ে রেখেছি এইগুলোকে একটা একটা করে আদা ভেজে নেব। প্রথমে আমি যেটা ভাজবো সেটা হচ্ছে আলু আর বরবটিটা আগে ভেজে নেব। আলু, বরবটি, পেঁয়াজটা আগে ভেজে নেব। মানে তো একটা একটা ভাজতে অনেক দেরি হবে, সেই জন্য তিনটে একসাথে ভাজবো। আদা ভাজবো, তো এর মধ্যে সামান্য নুন দিয়ে দেবো। নুন দিয়ে দিলাম। যে যে জিনিসগুলো দিতে হবে সেগুলো দেখিয়ে দিয়েছি আগে ভিডিওতে। এবারে এই এতগুলো 1 প্লেট ম্যাগি, 1 প্লেট চাউমিন, ম্যাগি বলছি, 1 প্লেট চাউমিনের মধ্যে 2টো ডিম দিয়ে দেবো। এই যে আদা ভাজা হয়ে গেছে, আদা ভাজার বেশি ভেজেছি এইগুলো। এবারে এইগুলোকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। একটা প্লেটের মধ্যে সবগুলো উঠিয়ে নেব। নিলাম।
গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে গাজর যে কুচিয়ে রেখেছিলাম, এই গাজরগুলো আদা ভাজা করে নেব। গাজর, লঙ্কা আদা ভাজা করে নেব। গাজরগুলো আদা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে যে ধনেপাতা, টমেটো কুচিয়ে রেখেছিলাম, এগুলো দিয়ে দেবো। আদা ভাজা দিয়ে দিয়েছি গাজর, টমেটো আর ধনেপাতা দিয়ে নেড়ে দিলাম 2 মিনিট। এবারে এগুলোকে প্লেটের মধ্যে ঢেলে দিই। গ্যাসের এই যে প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। এবারে এর মধ্যে চাউমিনগুলো দিয়ে দেবো। সবজিগুলো আধা ভেজে সব ঢেলে রেখে দিয়েছি। এবারে কড়ার মধ্যে সামান্য তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে এই বাটির মধ্যে 2টো আন্ডা ভেঙে রেখেছি। এবারে এটাকে ফেটে নেবো চামচের সাহায্যে। তেল গরম হয়ে গেছে, এবারে আন্ডাটা দিয়ে দিলাম। আমি আন্ডা ডিম দুটোই বলি, সেই জন্য দুটোই হয়ে যাচ্ছে বলা। এবারে ডিমটাকে এরকমভাবে হিলাবো। গ্যাসের ফ্লেমটা হাই রেখে হিলাতে হবে। এবারে এই আন্ডার মধ্যে সামান্য নুন দিয়ে দেব। নুন দিয়ে দিলাম। নুন দিয়ে এরকম করে কিছু করে নিতে হবে। হালকা ব্রাউন কালার না হওয়া পর্যন্ত এরকমভাবে খেলাতে থাকবো। হালকা ব্রাউন কালার হয়ে থেকে যে কালারটা চেঞ্জ হয়ে গেছে অনেকটা, তো এর মধ্যে চাউমিন ছেড়ে দেবো। বয়েল করে রেখেছিলাম চাউমিনগুলো, এবার কড়ার মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিলাম, দিয়ে এরকমভাবে হিলাতে থাকবো। কড়াটা খুব ছোটো হয়ে গেছে, তার জন্য হিলাতে পারছি না ঠিকঠাক। এবারে এর মধ্যে যে সবজিগুলো ভেজে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লো করে দিলাম। এবারে চাউমিন মশলা চাউমিনের সঙ্গে দিয়েছিল, তো আমি অর্ধেক চাউমিন বানিয়েছি, সেই জন্য অর্ধেক মশলা দেবো। 1 প্যাকেট চাউমিন নেওয়া হয়েছিল, তার মধ্যে আধা বানিয়েছি, তাই আধা মশলা দিয়ে দিলাম। দেওয়ার পরে এবারে এটাকে
এরকম ভাবে যাবে ভাবে কড়াটা ছোটো হয়ে গেছে, একটু ভালো যাচ্ছে না। সিলিন্ডারটা আমাকে ধীরে ধীরে যাতে সিলিন্ডারটা ফ্যানটা লো রেখেছি। খুব সুন্দর খুশবু বেরোচ্ছে। প্রথমে এখনো ভালো করে মাখাই। এরকমভাবে 10 মিনিটের মতো দিলাম, ধীরে ধীরে দিলাম, 10 মিনিটের মতো, 10 মিনিটের মতো এইভাবে নেড়ে দিতে হবে। এর মধ্যে একটু রেড চিলি সস অ্যাড করে দিচ্ছি। রেড চিলি সস অ্যাড করে দিলাম, দেওয়ার পরে আবার এরকম ভাবে মিক্স করবো। এরকমভাবে হিলাবো, মিক্স হয়ে যাবে সসটা। এরকমভাবে এখন কত গোটা গোটা আছে। এই যে অনেক ছোটো কড়ার মধ্যে তৈরি হচ্ছে, সেই জন্য একটু ভালোই গেছিলাম, সেই জন্য লঙ্কার মধ্যে অ্যাড করতে ভুলে গেছিলাম, সেই জন্য লঙ্কার মধ্যে একটু দিয়ে দিলাম। দেওয়ার পরে সাইডে লঙ্কা গুঁড়োটাকে একটু লাল করে নিই। এবারে এর মধ্যে ক্ষীরা যে ছোটো ছোটো করে ক্ষীরা পিস করে রেখেছিলাম, ছোটো ছোটো ক্ষীরা দিয়ে প্লেটগুলোকে সাজিয়ে নেব। এই যে ক্ষীরা পিস করে রেখেছিলাম, এইগুলোকে উপর থেকে দিয়ে নেব। দিয়ে দিলাম, দিয়ে এবারে এর মধ্যে সস রেড চিলি সস দিয়ে দিলাম। একটু সস রেড চিলি সস অ্যাড করে দিয়ে তাকে খাওয়া হবে। এবারে টেস্ট করে দেখাবো কেমন হয়েছে। এই যে টেস্ট করছি এক চামচ, খুবই সুস্বাদু হয়েছে। এরকম করে বানিয়ে খাবে, খুবই সুস্বাদু লাগবে। মানে দোকানের থেকেও টেস্টি লাগছে। আমার মেয়ে
নারকেল দিয়েছি একটা প্লেটে। কেমন হয়েছে বাবা?